আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু জানো ইতিমধ্যেই টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি সিরিজের বইগুলো বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সাজেশন বই। আমাদের সাজেশন বইয়ে আমরা কিন্তু অসংখ্য সাজেশনের পর্যালোচনার মাধ্যমে বিগত বছরের বোর্ড অ্যানালাইসিসের মাধ্যমে সাজেশনগুলো তৈরি করেছি। শুধুমাত্র একদিনের পরিশ্রম নয়, বহুদিনের পরিশ্রম, অনেক বছরের অভিজ্ঞতা এবং সকলের মিলিত চেষ্টাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এই সাজেশনগুলো তৈরি করে থাকি এবং প্রতি বছরই কিন্তু আমাদের সাজেশন থেকে 95 থেকে 99% কমন আসে, যেটা কিন্তু আসলে একটা ইতিহাসের মতো, যেটা কিন্তু খুবই রেয়ার একটা কেস। সাধারণত একজনের সাজেশন থেকে এত বেশি কমন আসতে দেখা যায় না, কিন্তু তোমরা যদি বিগত বছরের সাজেশন অ্যানালাইসিস করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমরা যেই সাজেশন দিয়েছি সেটা থেকেই কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো কমন এসেছে। ইনশাআল্লাহ এসএসসি 2026 সালের শিক্ষার্থীদেরও আমাদের সাজেশন থেকে কমন আসবে। আমরা আজকে আলোচনা করব 2026 সালের এসএসসি শিক্ষার্থীদের ঢাকা বোর্ডের সাজেশন নিয়ে। আজকের আলোচনায় থাকবে ইংরেজি প্রথম পত্রের সাজেশন। আমরা জানি আমাদের ইংরেজি প্রথম পত্রের রিডিং টেস্ট পার্ট এ তে 70 নম্বর থাকে। এই 70 নম্বরের জন্য আমাদের ভালোভাবে সিন কম্প্রিহেনশন পড়তে হবে, যেখান থেকে আমাদের এমসিকিউ এবং কোয়েশ্চেন অ্যান্সার উত্তর করতে হয়। এখানে প্রথমে যে লাল কালি দিয়ে মার্ক করা প্যাসেজের নামগুলো আছে সেগুলোকে তোমরা দিবে 5 স্টার। তারপরে মেরুন কালি দিয়ে দাগানো যে প্যাসেজের নামগুলো আছে সেগুলোকে দিবে তোমরা 3 স্টার এবং কালো কালার দিয়ে দাগানো যে প্যাসেজগুলো আছে সেগুলোকে তোমরা দিবে 2 স্টার। আমাদের 5 স্টার যে প্যাসেজগুলো আছে যেমন মেহেরজান, হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ, প্রীতিলতা, জহির রায়হান, মালদ্বীপ, লেটস সেভ আওয়ার প্ল্যানেট ইত্যাদি প্যাসেজগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আশা রাখা যায় তোমাদের বোর্ড পরীক্ষায় এই 6টির মধ্যে থেকে কোনো একটি অবশ্যই আসবে। তারপরে আমাদের আছে অ্যাভয়েডিং রিস্ক, অর্থাৎ তুমি ঝুঁকি এড়ানোর জন্য যদি তোমার প্রিপারেশনটাকে আরও বেশি পাকাপোক্ত করতে চাও যে না আমি কোনো প্রকার ঝুঁকি চাই না, তখন কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ এই 3 স্টার দেওয়া মেরুন কালারের আমাদের সাজেশনগুলো, যেমন গ্রাফিটি, ট্রেডিশনাল চাইল্ডহুড পাস টাইম, মাইকেল ফেলপস, আমিন ইজ 17, শ্রীলঙ্কা, নেপাল ইত্যাদি। আর কালো রং দিয়ে যেগুলো আছে এগুলো যদি তোমরা মনে করো যে তোমরা পড়তে চাও পড়তে পারো, আর এগুলো না পড়লেও কিন্তু তেমন কোনো ঝুঁকিতে তোমরা থাকবে না, এগুলোর জন্য থাকবে 2 স্টার। এরপরে আছে আমাদের সিন কম্প্রিহেনশন 2, যেই সিন কম্প্রিহেনশন 2 থেকে আসবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি উপরে দেওয়া আছে। আসলে এখানে আমি তোমাদেরকে সাজেশন দিব শুধুমাত্র প্রথম 5টি নয়, তোমরা চেষ্টা করবে প্রথম 10টি ভালোভাবে পড়ার। এই 10টির জন্যই আসলে 5 স্টার দিচ্ছি। তাহলে লাল কালার এবং মেরুন কালার উভয়কেই সমান গুরুত্ব দিবে। Humans can neither change, মেহেরজান, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, প্রীতিলতা ওয়াদেদার, জহির রায়হান, মালদ্বীপ, মাইকেল ফেলপস, শ্রীলঙ্কা, ভুটান এই 10টা এবং 11 নম্বর এয়ার পলিউশন, এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এটা বিগত বছর অনেকবার আসতে দেখা গিয়েছে। তাহলে এই ব্যাপারগুলো যেই প্যাসেজগুলো আছে এগুলোর উপর বেশি ফোকাস করবে এবং তারপরে যেগুলো আছে তুমি চাইলে সেগুলো স্কিপও করতে পারো যদি তুমি ঝুঁকি নিতে চাও। এরপরে আছে আনসিন কম্প্রিহেনশন। আসলে আনসিন কম্প্রিহেনশন সেইভাবে কমন বলতে পারা না গেলেও নতুন কোনো কম্প্রিহেনশনও আসতে পারে পরীক্ষায়। এমন একটা আনসিন কম্প্রিহেনশন আসলো যেটা এর আগে কখনো আসেনি, এমনও আসতে পারে যে এটা বিগত বছরে এসেছে। তো বিগত বছরের অ্যানালাইসিস করে আমরা এখানে তুলে ধরেছি যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, আর যদি নতুন কিছু আসে সেটা তো তোমরা জানতেই পারবে। এখানে প্রথমে আছে আব্রাহাম লিঙ্কন, জন মিল্টন, নীল আর্মস্ট্রং, এরকম করে প্রথমেই লাল রং দিয়ে আছে অনেকগুলো। তারপর চার্লস ব্যাবেজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এগুলো কিছু আছে মেরুন কালার দিয়ে এবং কালো কালার দিয়ে, তোমরা লালগুলোর উপর বেশি ফোকাস করবে। তারপরে আছে আমাদের ম্যাচিং সেন্টেন্স। আমরা ম্যাচিং সেন্টেন্সের মধ্যে কোনো কালার কোডিং রাখিনি, কেননা আমাদের ম্যাচিং সেন্টেন্স প্রত্যেকটাই সমানভাবে গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বপূর্ণ 10 থেকে 15টি ম্যাচিং সেন্টেন্স দেওয়া আছে, এগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নিতে হবে এবং এই প্রত্যেকটা ম্যাচিং সেন্টেন্স কিন্তু তোমরা পেয়ে যাবে। শুধু ম্যাচিং সেন্টেন্স নয়, প্রত্যেকটা টপিক পেয়ে যাবে আমাদের ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে। তো যারা ফার্স্ট পেপার বইটি ক্রয় করেছো তারা তো ইতিমধ্যে সলিউশন পেয়ে গিয়েছো, আর যারা এখনও ক্রয় করনি তারা কিন্তু দ্রুত ক্রয় করে এটার সলিউশন নিয়ে নিতে পারো। তারপরে রিঅ্যারেঞ্জিংয়ের ক্ষেত্রে সেম, এখানে প্রথমে লাল কালি দিয়ে যেগুলো আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ, আর কালো কালি দিয়ে যেই 3টা আছে, এই 4টা আছে, সেই 4টা তুমি না পড়লেও সমস্যা নেই। আচ্ছা, এরপরে আছে কমপ্লিটিং স্টোরি। স্টোরি নিয়ে অনেক কনফিউশন থাকে। স্টোরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার রাইটিং টেস্টের মধ্যে স্টোরিতে 15 আর ডায়ালগে 15। স্টোরির মধ্যে যে স্টোরিগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আনসিন স্টোরি, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কিন্তু অনেক রকম স্টোরি আছে, সিন আছে আনসিন আছে, তোমরা দুটি পড়বে। থার্স্টি ক্রো, লাকি রিক্সা পুলার, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, বায়াজিৎস ডেভোশন টু হিজ মাদার,
ডিভাস্টেটিং ফায়ার অ্যাক্সিডেন্ট ইন আ গার্মেন্টস ইত্যাদি। তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাভয়েডিং রিস্ক এড়ানোর জন্য তোমরা জি থেকে এন নাম্বার পর্যন্ত ভালোভাবে পড়বে। এবং তারপরে যদি তোমার মনে হয় যে না তুমি আরও পড়তে চাও, আরও একটু কষ্ট করতে চাও, তাহলে পি থেকে ডাব্লিউ পর্যন্ত পড়বে। তারপরে আমরা চলে যাই আমাদের রাইটিং ডায়ালগে। আমাদের ডায়ালগ রাইটিংয়ের প্রথমে আছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, ডেঙ্গু ফিভার, ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং নিউজ পেপার, গেমস অ্যান্ড স্পোর্টস, লার্নিং কম্পিউটার। এই 6টাকে বেশি গুরুত্ব দিয়ে একদম ঝালাপালা করে ফেলবে। তারপরে যেগুলো অ্যাভয়েডিং রিস্ক সেগুলোও পড়ার চেষ্টা করো, কারণ রাইটিং পার্ট কম পড়লে ঝামেলা, বেশি পড়লে কোনো সমস্যা নেই। তাহলে এগুলোতে বেশি গুরুত্ব দিয়ে তারপর যদি তোমার কাছে আরও সময় থাকে তুমি এম থেকে ভি নাম্বার পর্যন্ত পড়তে পারো। এবং তোমরা যদি একটু খেয়াল করো আমাদের সাজেশনের নিচে কিন্তু লেখা আছে যে শিক্ষার্থী যে বোর্ডের অধীনে পড়ে সে সেই বোর্ডের সাজেশন অনুসরণ করবে। যদি তুমি ঢাকা বোর্ডের হয়ে থাকো তাহলে এই সাজেশনের ভিডিওটি তোমার জন্যই ছিল। পরবর্তীতে অন্য বোর্ডের সাজেশনগুলো নিয়ে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।